ইস্ট বেঙ্গল দল কি নেক্সট মোহামেডান হতে চলেছে? পলিটিক্স কি ইস্ট বেঙ্গল দলকে ছাড়খাড় করে দিচ্ছে? না মানে বিগত 2 বছর ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তার মুখ থেকে একটা কথাই শুনি যে সমস্তটা আমাদের হাতে নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে দুটো মাথায় চলছে, একটা হচ্ছে ক্লাব ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ইনভেস্টর। এবং যখনই কোনো দল দু নৌকায় পা দিয়ে চলে দলের কি পরিণাম হয় সেটা আমাদের এক্সাম্পল মোহামেডানের কাছেই আছে। দেখুন, অ্যাজ আ বেঙ্গলি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার আমি সবসময় চাই যে আমাদের বাংলার ক্লাব যখনই জাতীয় কোনো লিগে খেলবে, সেটা ফার্স্ট ডিভিশন হোক, থার্ড ডিভিশন হোক, সেখানে যেন আমাদের বাংলার ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার এরা সবসময় ভালো ফলাফল করে। খুবই দুঃখ লাগে যে বিগত 4-5 সিজন ধরে ইস্ট বেঙ্গল দল এত খারাপ পারফরমেন্স করছে, সমর্থকেরা মাঠে আসে। দেখুন, রাস্তাঘাটে তো আমার ইস্ট বেঙ্গল সমর্থকের সঙ্গে দেখা হয়, তারা যখন দুঃখ প্রকাশ করে যে দাদা এরকম হচ্ছে, সহ্য করতে পারছি না, দুঃখ লাগে শুনে। তো আমি কেন বলছি, মোহামেডান তো আমাদের সামনে এক্সাম্পল আছে, দু নৌকায় পা দিয়ে কি হয়েছে। লাস্ট সিজন মোহামেডান জিতেছে মাত্র 2টো, পয়েন্টস টেবিলের সব থেকে লাস্টে শেষ করেছে। তা এই সিজনেও মোহামেডান এখনো অব্দি একটা জিততে পারিনি, যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি অস্কার ব্রুজো তার দ্বারা হচ্ছে না এই কোচিং করা এত ভালো দলটাকে নিয়ে। সেখানে ক্লাব শীর্ষকর্তা, ক্লাব কর্তারা চাইছে যে অস্কারকে ছেড়ে দেবো। ক্লাব কর্তা নিজের মুখে বলছে যে এই দলটা নিয়ে কোচ পারছে না, কিন্তু আমাদের হাতে পুরো ব্যাপারটা নেই যে কোচকে ছেড়ে দেবো। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল দল কিন্তু এই মুহূর্তে দুটো মাথায় চলছে। অস্কারের একটা ভুল চোখের সামনে এক্ষুনি আপনাদেরকে তুলে ধরছি, যেখানে ইস্ট বেঙ্গল এত কাঠখড় পুড়িয়ে মার্তান রায়নাকে সই করলো, সেখানে সেন্টার ব্যাকে কেন ডিফেন্সিভ মিডফিল্ড জিকসন সিং খেলছে, কেন মার্তান রায়না খেলছে না? এই উত্তর কি আছে অস্কার ব্রুজোর কাছে? যেখানে মহেশ প্রতি সিজনে ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলে, সেখানে মহেশ কেন বেঞ্চে? তো ইস্ট বেঙ্গল দল এখনো অবধি টিকে আছে, ভালো জায়গায় আছে শুধুমাত্র সমর্থকদের ভালোবাসায়, তাদের যে প্রতিভা, তাদের আবেগের জন্য। নয়তো ইস্ট বেঙ্গল সমর্থকরা যদি চুপচাপ সহ্য করে যায় এই জিনিসটা কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের অবস্থাও মোহামেডানের মতো হয়ে যাবে। বলতে চাইছি না, কিন্তু এটাই বাস্তবতা। এই যে ইস্ট বেঙ্গল ম্যাচ হারার পর সমর্থকরা এতটা বিক্ষোভ দেখায়, যে প্রোটেস্ট করে, এই জন্য কিন্তু ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বাধ্য হয় সঠিক সিদ্ধান্তটা নিতে। তো আমি বলবো যে আমি ভালো হোক খারাপ হোক সবসময় ইস্ট বেঙ্গল সমর্থকদের পাশে আছি। আমি চাই যে ইস্ট বেঙ্গল দল আইএসএল এ ডমিনেট করে। যেখানে কোচ এত খারাপ সিদ্ধান্তের জন্য ইস্ট বেঙ্গল ম্যাচ জিততে পারছে না, সেখানে হাজার হাজার ইস্ট বেঙ্গল সমর্থকদের মতো আমিও বলবো যে যেই কোচ পারছে না সেই কোচকে স্যাক করো। মোহনবাগান দলকে যদি হোজে মলিনা আইএসএল কাপ, আইএসএল শিল্ড, এমনকি এই সিজন শুরুতে ফেডারেশন কাপ জেতাতে পারে, তার সত্ত্বেও যদি মোহনবাগান মলিনাকে ছেড়ে দিতে পারে, তার জায়গায় লোবেরাকে নিয়ে আসতে পারে, তাহলে ওয়াই নট ইস্ট বেঙ্গল? যে অস্কার শুধুমাত্র ভালো করব প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে দিনের পর দিন, কিন্তু ফলাফলের সময় তিনি বলছে যে সমর্থকরা আমাদের উপর একটু ভরসা রাখো। এরকম ভাবে ফুটবল চলে না, বিশেষ করে ইস্ট বেঙ্গলের মতো যেখানে সমর্থকরা এতটা প্যাশনেট। তো দেখুন, আমি তো চাই ইস্ট বেঙ্গল সমর্থকরা সঠিক সিদ্ধান্তটা যাতে নিতে পারে ক্লাব, সেই জন্য সবসময় এগিয়ে আসে। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকদের হাতেই পুরো ব্যাপারটা, যে ইস্ট বেঙ্গল সমর্থকরা মোহামেডান সমর্থকদের মতো চুপচাপ বসে বসে এই ডিস্ট্রয়টা দেখবে, না একটু ইস্ট বেঙ্গলের পাশে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাবকে আরো একবার বাঁচানোর চেষ্টা করবে।